তারেক রহমান বরিশাল বিভাগের রাজনীতিকে সুসংগঠিত করার জন্য প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সুসংগঠিত করার জন্য দায়িত্ব দিয়েছেন যাদেরকে, সেই টিমেরই আমি রয়েছি শীর্ষ। আর এই টিমের দলনেতা রয়েছেন আব্দুল্লাহ আল মিন্টু। আমরা দেখতে পাই যারা এই সংগঠনকে বিতর্কিত করার জন্য, যারা কখনো বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিল না, বিএনপির দুর্দিনে যারা বিএনপির সাথে বেইমানি করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বেইমানি করে, জনাব তারেক রহমানের সাথে বেইমানি করে -2 ফর্মুলা কায়েম করার জন্য 111 এর সময় মেতে উঠেছিলেন, ওনারা আবার সরব হয়েছে। আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া সংগঠন। এই সংগঠনের মূল চালিকা শক্তি আপনারা যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন, ইউনিয়ন থেকে এসেছেন, আপনারাই হলেন এই দলের মূল চালিকা শক্তি, এই দলের প্রাণ। কোন নেতা, কোন ভুইফোর নেতা, 111 কোন গাদ্দার দলের সাথে বারবার বেঈমানি মির্জাফরি কোন নেতা এই দলের অভিভাবক কোনদিনও হতে পারে না। দেশের রাজনৈতিক ইতিহাসে একজন কালোজয়ী গণমানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও তারা কটাক্ষ করতে দ্বিধাবোধ করেনি। বর্তমান সময়ে বাংলাদেশের আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য, সুশৃঙ্খল রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য যিনি তার দিক নির্দেশনা বারবার দিয়ে যাচ্ছেন, আমাদের সেই রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়েও তারা কটূক্তি করতে দ্বিধাবোধ করেনি। সঙ্গত কারণেই সারা বাংলাদেশের কোটি কোটি বিএনপি নেতা কর্মীর যে হৃদয়ের জায়গা, তাদের যে ভালোবাসার জায়গা, সেই জায়গাতে তারা আঘাত করেছে। প্রতিবাদে সারা বাংলাদেশের নেতা কর্মীরা সংক্ষুব্ধ হয়েছে, কিন্তু জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোন রাজনৈতিক দল যদি অরাজনৈতিক ভাষায় কথা বলে তবে তার প্রতিবাদ আমাদেরকে রাজনৈতিক ভাষায় করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।